আসসালামু আলাইকুম। মোর চ্যানেলের বেবাক বুইনরা বাইরা কেমন আছেন? আজ দেখামো আপনাকে কলিজা বুনা, গরুর বা খাসির যেটাই হোক এটা মরে বুনা করলে তিতাও লাগবে না, মজাও লাগবে। প্রথমে কলিজা নিয়ে এরমের কিন্তু সেদ্ধ করতে হইবে। দেখেন মোরা সেদ্ধ করছি, মিনিট 5 সেদ্ধ করলেই হয়ে যাইবে। সেদ্ধ করিয়া যে রক্তটা ভিতরের বাইরে দিতে হইবে। সেদ্ধ করা হয়ে গেলে এরপর আপনার সাইজ মতন এই কুটকুট করিয়ে ছোটো ছোটো হয়ে কাটিয়ে লইবেন। কাটার আগে একটা কাজ করবেন, এই যে একটা চামড়া আছে উপরে, এই চামড়াটা আস্তে করে টান মারলে উঠে যাইবে। এরপর ধুয়ে লইতে হইবে। তারপর দেখেন এই যে মশলাটা লইছি এইটা তেলের মধ্যে একটু টাইলিয়া এরপর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এরপর এই পর্যায়ে মোরা আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করিয়া হেয়ারে যুক্ত করবো। দেখেন আদা বাটা আর রসুন বাটা লইছি। এখন হেয়ারে একটু তেলে টাইলে লইলাম। এই পর্যায়ে এরপর মোরা বিভিন্ন যে মশলা আছে হেয়ে দিব। গরম পানিতে ফুটাইলে হয় কি রক্তটা বাইরেই গেলে হেলে আর তিতে লাগে না। আমরা তো আগে এরকম কাড্ডি রান্ধি হেলান, হেতে কিন্তু তিতে লাগে। এখন মোরা 1 চামচ হলুদ দিব, 1 চামচের কম মরিচের গুঁড়া দিব। আমরা লাল মরিচের গুঁড়োটা দিলাম। এখন মোরা ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়াও দিব 1 চামচ। যারা জিরা বাড্ডে দেন সেটা বাড্ডে দিয়েন, বাড়া জিরায় মজা বেশি। এই পর্যায়ে মোরা লবণ দিব স্বাদ পরিমাণ মতন। লবণ দিয়া একটু পানি দিয়ে কষাইয়া আমরা 2 বার এরকম কষামো, মাঝে মাঝে ডাকনা দিয়ে দিব, আবার কষামো। এরপর যে সময় দেখবেন তেলটা এরকম বাসি উঠছে উপরে, এই পর্যায়ে কলজিটা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যে কলজির মধ্যে দিয়ে আরও রক্ত বাইরে নেই, হেলে ভালো করে ধুয়ে লইবেন। ধুয়ে চাপিয়ে এরপর রক্তটা বাইর করে হেলাইবেন, নাহলে কিন্তু তিতে লাগবে, কালো হয়ে যাইবে দেখতে। ভালো করে এরকম কষাই লইবেন, একটু ডাকনা দেবেন। ডাকনা দিয়ে এরপর এরকম 5-6 মিনিট কষাই লইবেন। দেখেন এই যে কষানো হয়ে গেছে, প্রায় তেলটা উপরে বাসি উঠছে। কষানো হইলে বুঝবেন যে এরকম তেল বাসি উঠবে আপনাকেও মোর মতন। এই পর্যায়ে মোরা পানি দিয়ে দেব, যেটুকু পানি লাগে, বেশি পানি দেবেন না। সেদ্ধ হওয়ার পানি যেটুকু পানি লাগে, কলিজা সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর আমরা তো আগেই সেদ্ধ করিয়ে লইছি, একটু রক্তটা বাইর করিয়ে লইছি। এখন দেখেন এই মোরা ডাকনা দিয়ে দিম। ডাকনা দিয়া কিছু সময় পর একটু উড়াইয়ে লাড়াচাড়া দিব ডাকনাটারে। এই পর্যায়ে মোরা কয়টা কাঁচামরিচ যুক্ত করব। কাঁচামরিচ আসলে মোরা সপ্তাহে দিই। কাঁচামরিচটা এরকম দিলাম কয়েক ফালি করিয়া, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আবার ডাকনা দিয়ে দিব। যখন দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে মোরা গরম মশলার গুঁড়া এইরকম দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন লাড়াই চাড়াইয়ে চুলো বন্ধ দিয়ে এরপর মোরা এটা তুলে নিয়ে ময়ে গেছে। লবণ একটু চাক্ষে দেখতে পারেন। ও কলিজা বুনা কিন্তু রেডি। আপনারাও এরকম করে দেখবেন, কেমন লাগলে জানাইবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।